এই হঠাৎ সংঘাত সহিংসতার পেছনে কারণটা কি আসলে? আপনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনি শুনেছেন বা দেখেছেন। তারই আক্ষেপ, মানে একজন প্রবীণ রাজনীতিবিদ, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি যদি সেই জায়গা থেকে এই আক্ষেপটি আজকে প্রকাশ করতে হয়, কেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সহিংসতা তো আমাদের রাজনীতিতে ইনগ্রেইনড, এটা নতুন কোনো ঘটনা না আর কি। সোনার বাংলার রাজনীতি মানেই হচ্ছে আপনি মারামারি করবেন, অস্ত্রবাজি করবেন, গুন্ডামি করবেন। তো এই মধ্যযুগীয় আপনার গোত্রপ্রথা, রাজবংশীয় রাজনীতির মানে ক্যারেক্টারিস্টিক্স এরকমই আর কি। এটা কিন্তু হচ্ছে নিজেরা হ্যাঁ, মানে যেটা আপনি বললেন যে আসলে আর কি। সব পক্ষই তো জুলাই পক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শেক্সপিয়ারের লেখার মতো আর কি। রোমিও জুলিয়েটে আমরা পড়েছি না যে আপনার দুইটা ওল্ড ট্রাইব, দুইটা ফ্যামিলির বলি হতে হয়েছে আর কি এই জুলিয়েটকে আর কি। এই দুইটা গোত্রের কাছে তো আমরা এই আলোচনাটা বারবার শুনে আসছি আর কি, যারা দেশ চালিয়েছেন দুই পরিবার। তো মোটা দাগে আজকের দায়গুলো তারা কোনোভাবে এড়াতে পারবেন না। মির্জা ফখরুল সাহেবকে যদি আবার কাউন্টার জিজ্ঞেস করি, আপনি আপনার দলই তো আপনারা 3বার দেশ পরিচালনা করেছেন, আপনার ব্যুরোক্রেসি রিফর্ম করবার জন্য কি করেছেন? যেই আমলারা আওয়ামী লীগের হয়ে জনতার মঞ্চ করে আপনাদের দলকে ক্ষমতা থেকে নামিয়েছে, তাদের কারো বিচার করেছেন? আপনারা তো ক্ষমতা আসলেন তারপরে 2001-এ আবার। তাদের কোনো আমলাদেরকে কি আপনারা বিচার করেছেন যারা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে? কোনো প্রজাতন্ত্রের কর্মচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে তো সে প্রতিবাদ করতে পারে না। তাদের এক নিজস্ব মেকানিজম আছে তার দাবি দেওয়া ডিল করবার জন্য। আপনি তো ডিল করেন নাই। তো সাডেনলি যেটা সমাধানের অংশ আপনি ছিলেন কিন্তু সমাধান করেন নাই, কিন্তু আপনি কিভাবে আশা করেন সেখানে সেই বাগানে ফুল ফুটবে? আপনি তো রাজনীতিই করেছেন আগাছার মধ্যে, ওটা তো নিড়ানি দেন নাই। তো নিড়ানি না দিয়ে আপনি কীভাবে আশা করছেন যে এখানে কোনো সমস্যা থাকবে না, সংকট থাকবে না? আবার প্রমোট করছেন কাদেরকে দেখেন। গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম করা হয়েছিল, সচিবালয় দেখবেন প্রচুর মিছিল মিটিং করছে। ইনুস সরকারকে সকালে বিকালে নাকানি চুবানি খাওয়াই দিছে এরা। তাদের নেতাকে আপনি এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। 18 সালের পর থেকে যে ধুমায় বিএনপি রাজনীতি করছেন, তাহলে আপনি কিভাবে আশা করছেন? মানে আপনাদের কথার ভিতরে তো আমি বৈপরীত্য দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের তো নিজেদের দায় নিতে হবে, যেহেতু আপনারা মোটা দাগে আপনারাও তো 15-20 বছর এই দেশটা শাসন করেছেন। আপনারা কি করেছেন এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্রকে রিফর্ম করবার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেগুলো চেষ্টা আপনারা করেন নাই তো। দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। গত সপ্তাহে দেখলাম সরকারি প্রতিষ্ঠানে বিএনপির 31 দফার 8ম দফায় বলা আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে তারপরে যোগ্যতা মেধার ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কি নীতিমালার ভিত্তিতে দিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন, নির্বাচন কমিশনে বসালেন, বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন জনকে দায়িত্ব দিলেন, সব দলীয় পদধারী লোক। দলীয় পদধারী লোক মানে আপনার দলের জন্য সে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে। এরকম জেল তো লাখ লাখ মানুষ খাটছে। যাকে তাকে আপনি আইনে বসায় দিবেন এখানে আপনার পদে আছে বলে, সেই কাজটার জন্য ফিট কিনা, সুইটেবল কিনা, সে আমলা না হোক আপনার দলেরই হোক, আপনি ভেটিং করলেন কিনা সেই কাজটার জন্য প্রপার অ্যান্ড ফিট। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তাহলে আপনি আপনার যেটা প্রত্যাশা করছেন আর আপনি যা করছেন দুটার সাথে মিলছে না। সহিংসতার ব্যাপারে দেখেন যে মানে এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। মুখের কথার বদলে আপনি গায়ে হাত তুলবেন। কেন আওয়ামীপনাটা কাজ করবে? মানে এইটা তো আমরা তো এইটা জানতে চাচ্ছি আমাদের সহযোদ্ধাদের কাছ থেকে। বিএনপি তো আমাদেরও দল। মানে বিএনপি কি মানে গণ অভ্যুত্থানের পক্ষের দল না? বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে যে সময়টাতে তার কোনো হস্টাইল অপোজিশন নাই। তাকে টেনে হিচড়ে যেন তেনভাবে ক্ষমতা থেকে নামায় ফেলতে চায় সকাল সন্ধ্যায়, এমন কোনো বিরোধী দল নাই বাংলাদেশে এখন। সবাই জাতীয়তাবাদী রাজনীতি করে, মোটা দাগে শহীদ জিয়ার ক্যানভাসের পলিটিক্স করতেছে। তাহলে এইরকম একটা সময় যারা সবাই আপনারা মিলে জামাতের সাথে আপনাদের পরকীয়ার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক 25 বছরের, আপনারা হঠাৎ করে তাদের বিরুদ্ধে খেপলেন কেন? মানে তাদের সাথে আপনাদের এই সম্পর্ক কি সমস্যা হইল? আপনারা এনসিপি আপনারা এত কৃতজ্ঞ, জুলাইয়ের পরে দেখলাম প্রত্যেক নেতার সেই অশ্রু সজল বক্তব্য, এই বাচ্চাদের প্রতি তাদের কৃতজ্ঞতা।
অনেকেই এখনও স্বীকার করেন যে তাদের প্রতি কৃতজ্ঞতা আপাও মাত্র বললেন। তাহলে সেই ছেলেপেলের উপরে খেপতেছেন কেন? ওদের দুই চারটা বক্তব্য আপনার ভালো না লাগে, সমস্যা কি? আপনি ইগনোর করেন। মানে সব বক্তব্য বিএনপি নেতাদের বক্তব্যই তো আমরা খুব বিরক্ত তো। পার্লামেন্টে বিএনপির অধিকাংশ এমপিরা যে সকল মানে বাকাওয়াজ লো ক্লাস গার্বেজ বক্তব্য দিচ্ছে, এখন কী করবো এটা নিয়ে? মানে আমরা কারো গায়ে হাত তুলবো? আমি তো বলছি যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো বক্তব্য দিচ্ছেন, এমপিদের মতো দিচ্ছেন না। তাহলে এখন কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন, পিটায় এলাকা ছাড়া করবেন, এরপরে পুলিশকে দিয়ে 140 ধারা জারি করাবেন, এরপরে ট্রাক বসাবেন, এরপরে ট্রাক্টর বসাবেন, এরপরে অ্যাম্বুলেন্স বসাবেন, লাশবাহী গাড়ি বসাবেন। মানে এগুলো কি? আবার মামলা নেবেন না, কাউকে গ্রেফতার করবেন না। মানে এগুলোই তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি। এখন এই জিনিসগুলো যদি আপনিও কন্টিনিউ করেন, তাহলে আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। 31 দফার যে স্পিরিট, রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করবার, প্রত্যেকটা জায়গা তো লঙ্ঘিত হয়েছে ওখানে। সিলেটে যেখানে যেখানে মারামারি করতেছেন, বাংলাদেশের কোথাও পদযাত্রা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা ছিল না। আপনি এখন পদযাত্রাকে, এনসিপির প্রোগ্রামকে একদম টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছেন। কী লাভ হয়েছে? তাহলে এনসিপি সরকারকে বাধ্য করতে পারছে যে 144 ধারা জারি করা যায়, আমরা ওইখানে প্রোগ্রাম বাস্তবায়ন করে তারপরে মাঠ ছাড়বো। কী লাভ হয়েছে? কে জিতলো? কেউ কি আসলে জেতে এই ধরনের সিচুয়েশনগুলোতে? পুলিশ যে আচরণ করতেছে দেখলাম, মেয়েদেরকে ধাক্কি হাবিজাবি, 144 কোথায় পৌরসভার ভিতরে আপনি শ্রীমঙ্গলে গাড়ি আটকায় দিচ্ছেন। মানে এগুলো অপ্রয়োজনীয় ছিল আর কি। না, আপনার কারো বক্তব্য ভালো লাগে না, আপনি তাকে নিয়ে ট্রোল করেন, তাকে নিয়ে মিম বানান। মানে তাকে অনেক ক্রিয়েটিভ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে, তো তাকে নিয়ে আপনি প্রতিবাদ কর্মসূচি দেন, মানববন্ধন করেন। মানে আপনার নেতাকর্মীকেও তো আপনি একটা গণতান্ত্রিক ফ্রেমে আনবার অভ্যেস করাতে হবে। এবং ভিডিও ফুটেজ কোত্থেকে আসছে দেখেন, অধিকাংশ ফুটেজ আসছে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে না। ফুটেজ আসছে কিন্তু যারা মারছে, ও লাইভে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধর, পিছন থেকে যেন আমার চেহারা দেখা যায়। তারপরে পিছনে গেঞ্জিতে পড়া হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্র দল। এখন বিএনপির একজন নেতা আমাকে বলছেন যে এগুলো ছাত্রলীগের ছেলেপেলের কাজ, ভিতরে ঢুকে এই কাজগুলো করছে, দুইটা দলের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এটা নষ্ট করে দেওয়ার জন্য। এই কথাটা যদি সত্য হয়ে থাকে, এটা তো আরও ভয়ঙ্কর। তাহলে কি আজকে আমরা ধরে নেব যে বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, এদের সবার ভিতরে যে গণ অভ্যুত্থানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ধ্বংস করবার জন্য চেষ্টা করা হচ্ছে অনলাইনে অফলাইনে? আপনারা সে ফাঁদে পড়ছেন, আপনাদের নেতাকর্মীরা সে ফাঁদে পড়ছে। তাহলে এটা তো আরও ভয়ঙ্কর হবে। 6 মাসের ভিতরে যদি আপনি তার নিয়ন্ত্রণ হারায় ফেলেন, এরপরে কি হবে? বিএনপি নেতাকর্মীদেরকে বলতেছি, ভাই 1 থেকে 6-এর কথা মনে রাখিয়েন। এই বিএনপি কিন্তু অপারেশন ক্লিন আউট করছে, এই বিএনপি কিন্তু র্যাব বানায়া হাজার হাজার দলের নেতাকর্মীরা কিন্তু আজিমপুর পাঠায় দিছে, লাশ পাওয়া যায় না কিন্তু। অতএব এই বাস্তবতাগুলো মাথায় রাখিয়েন। আপনারা যারা বেশি বাড়তেছেন,